হ্যালো বন্ধুরা, দেখো আমরা চলে এসেছি আজ একটা ছোট্ট পুকুরে মাছ ধরতে। তো একটা মাছ লেগেছিল ছিপে, তো ছিপটা টেনে নিয়ে চলে গেছে জল। এখন আমাদের বন্ধুটা যাচ্ছে মাছটা আনার জন্য। দেখো শেষ পর্যন্ত কি হয়, কীভাবে মাছটা লেগে আছে ওঠে না মাছ ওঠে, দেখতে থাকো। নাম এই মুহূর্তে নেমেছে জলে, বেচারা ডুবে যাবি রে তো। জলে নামছে, অনেকটা জল আছে, এক বুক জল আছে। ছোট পুকুর হতে পারে কিন্তু মাছ বেশ ভালো, বড় সাইজের। তো ছিপটাও রেখে একটু সাইড দিয়ে গেছিলো, সেই মুহূর্তেই মাছটা ছিপ টেনে নিয়ে চলে গেছে এপার থেকে ওপার। হ্যাঁ, বাস হয়ে গেছে কেলো ব্যাপার। বেচারা এসে দেখছে ছিপ নেই, নেবা তাই গেল ওপারে। ওপারে গিয়ে নেমেছে, ওটা খুলে নেবো তো। ছিপটাও পেয়েছে, কিন্তু মনে হচ্ছে মাছ আছে না নেই এখন বুঝতে পারছে না। দেখা যাক কি হয়, এই যা মাছ আছে না নেই। এদিকে আরো আছে দু একজন, আর এইদিকে ধরছে। নাম দিয়ে হবে তোকে। মাছ ধরা তো নয়, সব সময় পাস গামছাটা করার পরে আর কি ঘর চলে যাবি নেব। ব্যাপার। তো দেখো ও এখনো জলেই আছে, তো কি হয় দেখা যাক। শেষমেশ এ কী অবস্থা, এই গেঞ্জি হতে হবে, জলে নামতে হবে না কি? উপায় নেই জলে না নামলে। আসলে চারিদিকে বাঁশ দিয়ে বাঁধা আছে, তো তাই জলে নেমে খরা ছাড়া আর উপায় নেই। যাই হোক, দুপুরের সময় কোনো চাপ নেই, স্নানটাও করে নেবে। কোন পুকুরে এলাম? বাবু জলে নেমে পড়েছেন, বাঁশটা সরাচ্ছে, ছিপটা লেগে আছে ডালে। তো দেখো ও ডাঁটাও ভেঙে যাচ্ছে, ডগটা একটু ভেঙে গেছে, বাঁশটা বান্ধা আছে তুলছে। রে হোল। বাঁধ না দিয়ে রাখলে খুব অসুবিধা, যে কেউ মাছ ধরে নেবে। এটা একটা গ্রামের ভালো পদ্ধতি, বাঁশ থাকলে সুবিধা, ফেলে দিলে পরে কেউ চট করে মাছ ধরতে পারে না। তো খুঁটিতে খুঁটিতে সব বাঁধা আছে বাঁশগুলো, তাই ছিপটা গিয়ে লেগে গেছে ওই বাঁশে। বাস কেল্লা ফতে। দেখা যাক শেষমেশ কি হয়, মাছ ওঠে না বাঁশ আসে। মাছটা মনে হয় যেন নেই, ছেড়ে গেছে, বাঁশে লেগে ছেড়ে গেছে। তা নাহলে পরে এতক্ষণ মাছটা পাওয়া যেত। আরও এদিকে ধরছে সবাই, ছোট পুকুর তো তাই বাঁশ দিয়ে রেখেছে, তা নাহলে পরে লোকে বাঁশ দিয়ে ছেড়ে দেবে। থ্যাংক ইউ।